চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টুর কাছে। শুরুতে যেটা বলছিলাম যে ফ্যাকরা, আগে কোন ফ্যাকরায় যাব, ব্যক্তি জীবনের ফ্যাকরায় যাব নাকি টেলিভিশনের পর্দায় যে ফ্যাকরা আছে সেই ফ্যাকরায় যাব? দেখেন আপনার কাছে কোনটা ভালো মনে হয়। কঠিন প্রশ্ন ফেলে দিলে যে আসলে কোনটা বেছে নেব। ব্যক্তি জীবনের ফ্যাকরাটা একটু পরেই শুনি। এখন টেলিভিশনের পর্দায় যে ফ্যাকরা আছে সেই ফ্যাকরাতে আসলে কি করলেন আপনি? সত্যি বলতে ফ্যাকরাটা আসলে পুরোটাই ফ্যাকরা। পুরোটাই ফ্যাকরা। এইরকম কোশ্চেনের আনসার দিলে কিন্তু আমাদের দর্শকদের, আমি বুঝতে পারছি যে গল্প বলার একটা গল্প যে মানুষকে জানানো যাবে না, ব্যাপারটা তো আসলে মেনেই চলতে হবে। তারপরেও তো একটু বলতে হয় যে কি কি করলেন ফ্যাকরায়। ফ্যাকরার জন্য আমাদের ডিরেক্টর আসিফ চৌধুরী আমাকে ড্রাইভিং শিখিয়েছেন। আমি ড্রাইভ পারতাম না, আগে ড্রাইভিং করতেন না? কতদিনে শিখেছেন? আমার 1 মাসের কোর্স ছিল, আমি মাত্র 16 দিন ক্লাস করছি। 16 দিনে ড্রাইভিং শেখা হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স আছে সেন্টুর? না না না, লাইসেন্স নেইনি। লাইসেন্স ছাড়া শুটিংয়ে গেলেন সেন্টু, তার মানে গাড়িও চালালেন? চালিয়েছি, এটা আমার ক্যারেক্টারই ছিল, লেগুনা চালক। আচ্ছা, লেগুনা চালিয়েছি, তারপরে প্রাইভেট কার, নোয়া প্রাইভেট কার যেটা নোয়া, ওটা চালিয়েছি ক্যারেক্টারের প্রয়োজনে। এবং এমন হয়েছে, আপনি কি ড্রাইভার ছিলেন? হ্যাঁ ড্রাইভার। আচ্ছা, লেগুনার ড্রাইভার ছিলাম। খুবই মজার, ইন্টারেস্টিং, এবং এটার জন্য আমাদের অনেক কিছু ঘটছে আর কি। আসলে সিরিজের নাম যেমন ফ্যাকরা, আমাদের শুটেও তেমন একটার পর একটা ফ্যাকরা লেগেই ছিল। ড্রাইভিং যে শিখলেন 16 দিনে, তারপরে যখন শুটিংটা হলো সেই সেটে আপনাকে ড্রাইভিং করতে হয়েছে। তো ওই ড্রাইভিংটাকে আসলে আপনি চালিয়েছেন নাকি সেটে কিন্তু আমরা অনেক রকম ম্যাজিক করি যে মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে, আসলে চালাচ্ছে? না না না, আমি চালিয়েছি। সত্যি চালিয়েছি? ভয় লাগেনি তখন? না, আমার ভিতরে আসলে ভয়টা ছিল না, কারণ আমি অতটুকু, আমার কথা হলো আমি মানসিকভাবে সেট করে নিয়েছি যে আমি পারি, সব কিছুই পারি। তো আমাকে ওইভাবে, এবং আমি প্রফেশনাল একজন লেগুনার ড্রাইভার। লেগুনায় সবশেষ কবে চড়েছেন? মানে শুটে তো চললাম, তা এর আগে মনে হয় অনেক দিন হয়ে গেছে লেগুনাতে চড়া হয় না। এখন কি সেন্টু বড় বড় গাড়িতে চড়ে? না, আমি আমার যখন ইচ্ছে আমি সেভাবেই চড়ি আর কি। আমি বাসেও চড়ি, বাইকেও চড়ি, রিক্সায় চড়ি, এবং হেঁটেও যাতায়াত করি। হাঁটতে তো আমাদের হয়ই কম বেশি, কিন্তু এই যে বললেন আপনি বাসে চড়েন, বাসে কবে চড়েছেন সবশেষ আমি জানি না। আমি পরিচিত মুখ হবার পরে যখন বাসে চড়েছেন মানুষজন আপনাকে কিভাবে নিয়েছে, চিনতে পেরেছে কিনা? না না না, আমি আসলে মাস্ক পরে চলাফেরা করি। তো আমি চড়ি, আমাকে জানতে হবে তো আরো অনেক কিছু, আমি এখনো কিছুই না, জানার চেষ্টা করি। এবং প্রতিনিয়ত আমরা তো ভুল করেই যাই, আমরা কখনো ভুল ছাড়া জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি না। তো আমার ভুল হচ্ছে, আর আমি সেই ভুলটাকে শুধরানোর জন্যই মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাই আর কি। শক্ত একটা দর্শন বললেন, আমাদেরকে জানালেন। তারপরেও হয় না, অনেক ভক্ত এসে চিনতে পারে হুট করে, অবাক হয়ে যায়, যারে সিন্টুকে তো টেলিভিশনে দেখা যায়। ওইটা হয় কি, যখন মাস্ক খুলি তখন চেনে, কিন্তু মাস্কটা যখন ওইভাবে পরি তখন সহজে কেউ নোটিশ করতে পারে না। আর আমি এমনভাবেই মিশে যাই যেন কেউ বলতে না পারে যে আমি ওদের থেকে আলাদা একজন পার্সন। আপনি তো একজন সেলিব্রিটি আর্টিস্ট, সেলিব্রিটিরা তো এটা পছন্দ করে অনেক সময় যে আমার আশেপাশে আমার ভক্তরা আমাকে ঘিরে আছে, এটি মানে বহুল আকাঙ্ক্ষিত একটি মুহূর্ত। আপনার কখনো মন চায়নি? কেন মন চাইবে না, কিন্তু আমি সবসময় চাই যে আমি যদি এখন নিজেকে উন্মুক্ত করে চলি, তখন আমি যে জিনিসটা, আমার যে ক্ষুধাটা, সেটা আমি পাবো না। আচ্ছা, তখন আমাকে ওই মানুষটা হয়ে থাকতে হবে। আর যখন আমি নিজেকে একটু আড়াল করে তাদের সাথে মিশে যাব, তখন কিন্তু তারা আমাকে তাদের প্রপার যে ভালোবাসাটা সেটা দেয় আর কি। সেটা আপনার সাথে কথা বলাটা খুবই মজার, কেননা এই যে আপনি দর্শনগুলো বলতে থাকেন, জীবন নিয়ে ভাবনাটা আপনি জানান, এটা আসলে অনেক মানুষকে ইন্সপায়ার করে, কিছু শেখায়ও বটে। যাই হোক, লেগুনায় আবার একটু ফিরে যাই। লেগুনায় আপনার প্যাসেঞ্জার ছিলেন কারা? কোনো প্যাসেঞ্জার ছিল না, কাউকে জীবন বাজি রাখতে হয়নি? না, এইখানে ছিল আমাদের কয়েকজন মিলে আমরা একটা জার্নিতে যাই আর কি। সেখানে ছিল পার্থ শেখ ভাই, মীর রাব্বি ভাই, আর আমাদের আরেকজন ছিল হলো আবরার। আচ্ছা, তো আমরা 4 জন ছিলাম আর কি। তো ওরা একটু ভয়ে ছিল, কখন কি হয়ে যায়। আমি অল্প দিন হয়েছে শিখছি, কিন্তু আগে থেকে জানতাম না, এবং ম্যানুয়াল অটো না, ওই নিয়ে একটা টেনশন। তারা শর্টের মধ্যে যখন অ্যাকশন চলতো, তাদের ভেতরে এই ভয়টা কাজ করতো। আর আরেকটা ব্যাপার কিন্তু আছে যে আমরা আসলে ভালো গাড়ি চালানো শিখি, আর আমাদের দেশীয় প্রেক্ষাপটে লেগুনার অবস্থা কিন্তু লক্কর ছক্কর একটা অবস্থা। এখানে রং উঠে গেছে, যন্ত্রপাতি ঠিক নেই,
ভীষণ নাজুক অবস্থা। একটা স্কুলে ভর্তি হয়ে প্রাইভেট কার শিখেছি, তো ওই প্রাইভেট কার শেখার মুহূর্তে পরে যখন আমি লেগুনাতে শর্টে গেছি, আমি বলছি ভাই আমি আগে চালাইতে চাই, তারপর আমি শর্ট দিব। তারপরে যেদিন লেগুনার শর্ট ছিল, লেগুনা আসছে, আমি চালাইছি অন্ধকার রাস্তায় 300 মিটার ওইদিকে অন্ধকার রাস্তার মধ্যে আমি চালাইছি, ড্রাইভার সাথে বসে, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আবার চালাও। এবং বড় বড় গাড়ি ওই পাশে ছিল এবং রাস্তা খুবই ভাঙা ছিল, ওই দিক দিয়ে একটা ভেতরে একটা রোড আছে আর কি, ভাঙা রাস্তা, ওইটার মধ্যে আমি চালাইছি। কেন চালাইছি? যে যেন আমার প্রপার আরেকটু, যখন আমি ভালো রাস্তায় তো সবাই চালাইতে পারে, কিন্তু ভাঙা রাস্তায় অন্ধকার রাস্তায় চালানোটা রিস্কি, এবং যার কোনো এর জন্য বেশ ভালোই ফ্যাক্টর গেছে। একদম একদম। আর একটা কথা আপনি বললেন যে ভালো রাস্তায় তো সবাই চালায়, অন্ধকার রাস্তায় চালানোটা বেশ কঠিন। সেটু চোখের সামনে আমরা আপনাকে একটু একটু করে এগিয়ে যেতে দেখলাম। এই সেট আপনাকে আমরা এর আগে অনেকবার পেয়েছি, নানান সময় নানান নতুন কাজ নিয়ে কথা হয়েছে। কখন আপনি কামাল ছিলেন, কখন আপনি জাদু ছিলেন, আজকে হাসান হয়ে কথা বলছেন। সামনে আবার কি ক্যারেক্টার আপনাকে দেখতে পাচ্ছি আমরা? সৈয়দ আহমেদ শাওকি ভাইয়ের গোলমোহরে আমাকে দেখতে পাবেন। আশা করি আমি অল্প সময়ের জন্য আসবো, কিন্তু দর্শকের হৃদয়ে থেকে যাবো, এতটুকু বলতে পারি। আপনাকে আমরা অনেক অল্প সময়ের জন্য অনেক ক্যারেক্টারে আসতে দেখেছি, কিন্তু আপনি সবখানে আপনার স্পায়ের ছাপ রেখে গেছেন। আমরা যদি বলি কামালের কথা, শুরুর দিকে কিন্তু আপনাকে আমরা খুব বেশি পাইনি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে অল্প সময়ের উপস্থিতির জন্য আপনাকে যখন ডাকা হতো, এটাকে আপনাকে কখনো ভাবাতো যে আচ্ছা অল্প একটু সময়ের জন্য যাব, এত বড় একটা মানে কন্টেন্ট, আমার উপস্থিতি মাত্র 4-5 মিনিটের জন্য? আমি কতটুকু আছি সেটা আমার কাছে বিষয় না, আমার বিষয়টা হলো আমি কতটুকু গুরুত্ব এবং কতটুকু প্রয়োজনীয় ওই গল্পের সাথে, ওই গল্পটা আমি দাঁড়ালে কতটুকু ওই গল্পটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ওইটা হলো আমার ভাবার বিষয়। এবং সেটার জন্য অবদান সবসময় যে স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর, আমার থেকে তাদের অবদানটা বেশি আর কি। আপনাকে বেশি আমরা আসলে থ্রিলার গল্পে দেখেছি, আপনার সাইকো থ্রিলার গল্পগুলোতে আরো বেশি বলা যায় দেখা হয়েছে আপনাকে। তো আপনার প্রেমিক হতে ইচ্ছে করে না? এই সামনে দর্শক প্রেমিক পুরুষে দেখবে, প্রেমিক পুরুষ হিসেবে দেখবে। ব্যক্তি জীবনে কি আসলে আপনি প্রেম করছেন? ওই রকম ভাবে না, তবে প্রেমের প্রস্তাব পাচ্ছেন? সেটা তো পাচ্ছি। আগের চেয়ে বেড়েছে না কমেছে? কমার অবশ্য চান্স নেই, আমার প্রশ্নটাই ভুল, যে আগের থেকে কতখানি বেড়েছে? সেটা বাড়বেই, কারণ একটা মানুষ তো আসলে, আমরা সত্যি কথা বলতে প্রেমটা হয় কি, এখনকার প্রেমটা হলো মানুষকে ভালোবাসে না। আমি কিন্তু মানুষের ভালোবাসার কথা বলছি, মানুষের ভালোবাসায়, কিন্তু পুরুষ মানুষের ভালোবাসার কথা বলছি না, নারীর প্রেমের কথা বলছি। আমি নারীর প্রেমের কথাই বলছি। আপনি এখন যাই বলেন, তারা কিন্তু আমার কাজটাকে ভালোবেসে আমাকে ভালোবাসছে। আচ্ছা, তো যেটা ধরেন আমি যখন কিছুই না, তখন কিন্তু আমি খুবই সাদাসিধে, কেউ আমাকে প্রেমের অফার করতো না, তাই তো এখন আমার কাজের প্রতি তো ওই জায়গা থেকে নিজে একটু ভয়ে থাকি আর কি, আসলে কোনটা প্রেম আর কোনটা। আসলে ভয় থাকেন নাকি এত কাজের মধ্যে সময় দিতে পারেন না? সময় পেলে সেন্টুও প্রেম করতেন, এরকম বিষয়টি কি? না, সেটা তো আসলে সময় কাজ সবকিছু মিলিয়ে এগিয়ে যেতে হবে। তো আমি কাজের জন্য যে আমি আমার পরিবারকে দেখতে পারবো না, এটা তো ভুল, সবকিছু নিয়ে এগোতে হবে আর কি। আচ্ছা সেন্টু, সামনে তো আবার গোলমোহর আসছে, আরও কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? আপনাকে আমরা সাতাও সিনেমাতে দেখেছিলাম, এবং সেই সিনেমাটি দর্শক ভীষণ ভালোভাবে গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। সামনে আবারও সাতাও বা এই রকম কোনো চলচ্চিত্র আপনাকে আমরা দেখতে পেতে যাচ্ছি কিনা? আশা করা যায় দর্শক খুবই শীঘ্রই পাবে আর কি আমাকে। কত শীঘ্রই? এবছরই বা সামনের বছর পেয়ে যাবে। কোনো ফেস্টিভ্যালে যাচ্ছে কি এরকম সিনেমা নির্মাণ হচ্ছে? ফেস্টিভ্যাল, কমার্শিয়াল এলিমেন্টস নিয়ে দুইটাই থাকবে আর কি একটা গল্পে, ওইভাবে দেখা যায় কি হয় আর কি। আপনি তো ভীষণ সুন্দরভাবে জীবনের দর্শন বলতে পারেন, নিজের জীবনের জানাশোনার কথা বলতে পারেন, ভালো লিখতেও পারেন আমি যতটুকু জানি। আপনি এই মুহূর্তে কোনো গল্প লিখছেন কিনা? ঈদের সময় আমার লেখা একটা এবং আমার প্রথম সুর করা একটা গান গেল, আমার নিজের লেখা এবং সুর করা, এবং কিছুদিনের ভেতরে আমার লেখা একটা স্ক্রিপ্ট, রোমান্টিক, যে বললেন না রোমান্টিক একটা গল্প আসবে। ও, নিজের গল্পে নিজেই প্রেমিক, এরকম কিছু? হ্যাঁ, নিজের গল্পে নিজেই প্রেমিক, কিন্তু গল্প ভাবনা ছিল আরেকজনের, আমাকে ধরছে যে স্ক্রিপ্টে প্রেমিকা দিয়ে গেছে। না না না, আপনি নির্ভয় বলতে পারেন, কেউ রাখতে না না, একজন প্রেমিক পুরুষ দিয়ে গেছে। প্রেমিক পুরুষ আর একজনকে দিয়েছে যে প্রেমিক হিসেবে পর্দায় কাজ করবে। হ্যাঁ হ্যাঁ।
ব্যাপারটা বেশ গোলমেলা মনে হচ্ছে। নাটকের মানে সরি নাটক না, যে স্ক্রিপ্টটা লিখছেন সেটা হয়তো বা কোনো একটা কন্টেন্টের জন্য হচ্ছে, হতে পারে নাটক বা টেলিফিল্ম হয়ে গেছে। হ্যাঁ, এবং আরেকটা লিখছি, একটা সিরিজের স্ক্রিপ্ট লিখছি এবং আশা করি যে দর্শক দুর্দান্তভাবে নেবে। আপনার কি কখনো মনে হয়েছে যে অমুক আর্টিস্টের সাথে কাজ করা এখনো হয়নি, তার সাথে যদি একটি কাজ করা যেত? মোশাররফ ভাইয়ের সাথে আমার কাজের খুবই আগ্রহ, কারণ মোশাররফ ভাইয়ের সাথে আমি কাজটা করব। কেন, উনি আসে না এত চমৎকার একজন মানুষ যে প্রতিনিয়ত এত কাজ করছে, তারপরে সে ইনস্ট্যান্ট নিজেকে পরিবর্তন করে ফেলে। সবথেকে ভার্সেটাইল রোলে আমরা মোশাররফ ভাইকে দেখি, তারপরেও মনে হয় এখন অনেক চরিত্র মোশাররফ ভাইকে আমাদের দেখা বাকি আছে। একদম একদম। আপনি আরো একজন ভার্সেটাইল অ্যাক্টরের সাথে কাজ করেছেন, নাসির ভাই। যখন আমরা অ্যালেন স্বপন করি, অ্যালেন স্বপন করার সময় যে উনি আমাকে বলতেছে, কি রে তুই ইনস্ট্যান্ট এটা কি দিলি? আমি তো একটু হয়ে গেছি যে কিভাবে কি করলি আমার একটু বল। বা উনি আবার আমাকে কিছু লাইন দেয় এবং বলতেছে তুই যে আমাকে ঝরায় ধরছিস না, আমার শরীরটা সত্যি অন্যভাবে একটা ফিল হয়েছে যখন আমার অ্যালেন স্বপনে আমি বলছি ও বা ফুটওভার ব্রিজের নিচে, ফ্লাইওভার ব্রিজের নিচে, তখন দুইজনের একদম মনে হয়েছে যে উনি আমার বাপ, আমি ওনার ছেলে, দুজনের ফিলটাই ছিল ওই রকম। মাইশাল ফেলেন স্বপনে কিন্তু আসলেও তাই আমরা অনুভব করেছি খুব, মানে বাবা ছেলের যে রসায়ন, বাবা একটা সময় আসলে ছেলেকে অস্বীকার করছে, এটা আসলে আমাদেরকেও ভীষণ কাঁদিয়েছে। আবার আপনি যে বাবার জন্য আকুপাকু করছিলেন, আপনি যে বাবার জন্য আসলে একটা অন্যরকম টান অনুভব করছিলেন, এই বিষয়টা আমাদেরকে নাড়া দিয়েছে। এই যে এত অভিনয়ের সাবলীলতা, এত বাস্তবিক অভিনয় করা, এই ব্যাপারটা আপনাকে মুহূর্তের মধ্যে চরিত্র পাল্টে আরেক চরিত্রে ঝাঁপ দেওয়ার সময়টা কি একটু প্যারা দেয় না? সেটা তো অবশ্যই, এটা খুবই পেনফুল, খুবই পেনফুল। কারণ ভেতরগতভাবে এটা আর কি পিঁপড়া যেমন কামড় দেয় না, ভেতরে এইভাবে কামড়ায় আর কি। মানে এই আপনি কামাল, মানুষ কাটাকাটি করছেন, আবার এই আপনি জাদু, বাবার জন্য মানে কাঁদছেন, আপনার হৃদয় কাঁদছে, দর্শকও কাঁদছে একই সাথে, মানে মাঝের ট্রানজিশনের জন্য তো সময়টা খুব বেশি না। সেটাই তো চ্যালেঞ্জিং। অভিনেতা মানে তো চরিত্রের জন্য নিজেকে ফুটিয়ে তোলা বা চরিত্রের জন্য নিজেকে তৈরি করা। এই যে আমি বললাম যে আমি ঘুরি ফিরি, যেমন এটা কেন করে, এই যে চরিত্রের মানুষগুলোকে নিজের মধ্যে রাখার জন্য। সবশেষ কোথায় ঘুরতে গিয়েছেন? শুটিং এ না, এমনিতে ঘুরতে গিয়েছেন কবে? এমনিতে ইদানিং ঘুরতে যাওয়া হয় না আর কি, সবকিছু মিলিয়ে। তারকাদেরকে আমরা মানে সবসময় ঘোরাঘুরির মধ্যে দেখি, তারা অনেক ঘুরছেন, অনেক সময় কাজে যাচ্ছে, দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। সেন্টু কি এরকম দেশের বাইরে যাচ্ছে না? না, আমি যাচ্ছি না। কেন যাচ্ছে না? আমার আসলে মনে হচ্ছে যে এই সময়টা এখন আমার দেশের বাইরে যাওয়ার মতো অবস্থা না। আচ্ছা, আমি আর একটু নিজের দেশটাকে দেখি, তারপরে আস্তে আস্তে হ্যাঁ যাবো, দেশের বাইরে অবশ্যই যাব। কখন চলে যায় সেটা নিজেও বলতে পারি না আর কি। গ্র্যাজুয়েশন কি শেষ হয়েছে সেন্টু? হ্যাঁ হ্যাঁ। সামনে মাস্টার্সটা কবে শুরু করছেন? একটু ভাবছি আর কি। হারিয়ে যাবেন না তো? না, হারিয়ে যাওয়ার জন্য তো আসি না, যদি উপরওয়ালা নিয়ে না যায়। আচ্ছা, আসবো হয়তো বা সময় নিব, আবার নতুনভাবে নিজেকে তৈরি করে নিয়ে আসবো। যে নিজেকে এখনো তো অনেক কিছু জানি না। যেমন আমাকে যদি বলেন না, আমার সব কিছু মিলে আমি বই পড়া থেকে আমি মানুষ পড়াতে বেশি আগ্রহী। আমি এই জন্য ঘুরি প্রচুর, মানুষের সাথে বাইরে বের হইলে নর্মাল যে মানুষগুলো তাদের সাথে কথা বলি প্রচুর। আমার এটা ভালো লাগে। আমার কথা বলতে খুব ভালো লাগছে, আরো কথা বলতে পারলে আরো বেশি আসলে পড়াশোনা হতো আর অনেক কিছু জানা হতো। সেন্টু কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। মানুষ পড়া, বই পড়া আর নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট সবখানে আপনার যে বিচরণ সেটা আরো সুন্দর হোক, সমৃদ্ধির হোক। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আলবেনীয় মানবতাবাদী মাদার তেরেসার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।